লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেবার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল লক্ষ্মীপুর পৌঁছে ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যুসহ একই পরিবারে বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন। বিস্তারিত থাকছে হাসান আহমেদ ভুইয়ার প্রতিবেদনে। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত রোববার রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন বেলালের খোঁজখবর নিতে যান। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য বেলালের হাতে নগদ 4 লাখ টাকা তুলে দেওয়া হয়। হাসপাতালে কেন্দ্রীয় নেতাদের দেখে কান্নায় ভেঙে পড়েন বেলাল হোসেন। এই সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি তাকে সান্ত্বনা দেন এবং উন্নত চিকিৎসা ও ঘর নির্মাণের জন্য পূর্ণ নিশ্চয়তা প্রদান করেন। প্রতিনিধি দলটিতে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী মোস্তফা ই জামান সেলিম এবং কৃষিবিদ মুকসিদুল মোমিন মিথুন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে প্রতিনিধি দলটি ঢাকায় চিকিৎসাধীন বেলালের 2 কন্যা স্মৃতি ও বিথির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে চরমনসা গ্রামে বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় তার 7 বছরের শিশু কন্যা আয়েশা আক্তার মারা যায়। রাত 10টার দিকে প্রতিনিধি দলটি নিহত আয়েশার কবর জিয়ারত করেন এবং পুরা বাড়িটি পরিদর্শন করেন। রুহুল কবির রিজভী বেলালের স্ত্রী নাজমা বেগমের সাথে কথা বলে দলের পক্ষ থেকে গভীর সহমর্মিতা জানান এবং এই নৃশংস ঘটনা তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় বিএনপি শহীদউদ্দিন চৌধুরী এরা সবাই কথা বলছেন টাইম টু টাইম, কিন্তু দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না কেন? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আগে তো এমনটি ছিল না। অপরাধ করার পর কয়েকদিনের মধ্যেই তাদেরকে খুঁজে পাওয়া যেত, ধরা যেত। 1 দিন না হোক, 2 দিন না হোক, 1 মাস না হোক, কিন্তু ধরা পড়েছেই তারা। আমার বিশ্বাস আর ধরা পড়বে। তবে আমি পুলিশ প্রশাসনকে বলবো আরো তৎপর হোক, না হলে আপনাদের প্রতি মানুষের সন্দেহ থাকবে। আপনাদের কারণে, আপনাদের নিষ্ক্রিয়তার কারণে আজকে যদি দুষ্কৃতিকারীরা, অপরাধীরা, খুনিরা পার পেয়ে যায়, তাহলে এই সমাজে, এই দেশে অন্ধকার নেমে আসবে, শান্তি থাকবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।